বেশ সুন্দর ফাঁকা রয়েছে এখন মোটামুটি। এখন গঙ্গার পাড় বরাবর সব ঘাট একদম রয়েছে, একদম পুরো ত্রিবেণী ঘাট পর্যন্ত পুরোপুরি যোগা স্কুল, ট্রেডিশনাল যোগা স্কুল ইন ঋষিকেশ। এই মন্দিরে উঠতে উঠতে জান বেরিয়ে গেল একবারে। ত্রম্বকেশ্বর মহাদেব। এইখানটাতে আবার গঙ্গাতে বোটিং হচ্ছে। রামঝোলা থেকে উঠে এসেই বিখ্যাত সেই চটিওয়ালা রেস্টুরেন্ট। এই হচ্ছে গীতা ভবনটা, কত সুন্দর পরিবেশের মধ্যে। এবার দেখুন গীতা ভবনটা। এইখানে থাকার জন্য অ্যাডভান্স কিছু বুকিংয়ের প্রয়োজন নেই। এইখানে আসতে হবে, এসে কাউন্টারে কথা বলতে হবে, যদি খালি থাকে তবে আপনারা সিট পেয়ে যাবেন, মানে বেড পেয়ে যাবেন বা ঘর পেয়ে যাবেন। এইটা হচ্ছে গীতা ভবনের লক্ষ্মীনারায়ণ মন্দির, বন্ধ রয়েছে এখন। এই হচ্ছে পরমার্থ নিকেতন। পরমার্থ নিকেতনের সামনে মহাযোগী মহাদেবের মূর্তি। এই জানকী ঝুলা থেকে দারুণ দৃশ্য দেখতে লাগছে। এই হচ্ছে ত্রিবেণী ঘাট, এই যে পুরো ত্রিবেণী ঘাট এটা। এই জায়গাটা হচ্ছে রামঝুলা যাওয়ার রাস্তা, আর এই দিকটা থেকে আসতে হচ্ছে ঋষিকেশ থেকে আসছে অটো করে এসে এইখানে নেবে। এই হচ্ছে রামঝুলা মার্গ, এটা দিয়ে ঢুকতে হবে। আর আমি যেহেতু গিয়েছিলাম ওদিকে নীলকণ্ঠ মহাদেব, তাই আমি ওখান দিয়ে এলাম, এসে এখানে নামলাম, নেবে এটা দিয়ে যেতে হবে রামঝুলাতে। আর ওই যে রামঝুলা দেখতে পাওয়া যাচ্ছে, ওই যে। চলুন নিচে যাওয়া যাক। মেন রোড থেকে অনেকটা নিচে নামতে হবে এই রামঝুলা যাওয়ার জন্য। বেশ অনেকগুলো সিঁড়ি দিয়ে নামতে হবে। আর এই রাস্তাটা ছাড়াও ওদিক দিয়ে একটা রাস্তা রয়েছে, যেটা হচ্ছে গাড়ি অটো নামবে সেই রাস্তা দিয়ে, মানে সমান রাস্তা, সিঁড়ি নয়, রাস্তা করা আছে ওটা দিয়ে। আর এটা দিয়ে হচ্ছে সিঁড়ি আছে। এই হচ্ছে গিয়ে রামঝুলা। পুরো ঝুলাটা যখন কোনো গাড়ি যাচ্ছে বা সাইকেল যাচ্ছে পুরো দুলছে। আর এই যে এরকম তারগুলো, এই তারগুলোর সাহায্যে পুরো ঝুলে রয়েছে। 1986 সালে এই ঝুলাটা তৈরি করা হয়েছিল। তো এই ঝুলা দিয়ে সাইকেল বাইক চলাচল করে, আর মানুষও পায়ে হেঁটে যায়। বেশ সুন্দর ফাঁকা রয়েছে এখন মোটামুটি, তাই ঘুরতে বেশি ভালো লাগছে। জ্ঞান জাম হয়ে গেলে বেশি ঘুরতে ভালো লাগে না। আর এই দেখুন এই মোটা মোটা কেবিলগুলো যে রয়েছে, এর সাহায্যে পুরো ওদিক থেকে ঝুলে রয়েছে, যেরকম আমাদের হাওড়া ব্রিজ ঝুলে থাকে সেরকমই ঝুলে রয়েছে। আর এদিকে দেখুন এরকম রিভার রাফটিং হচ্ছে, ওই যে ওখানে রিভার রাফটিং হচ্ছে। এখানে গঙ্গা কতটা সুন্দর লাগছে দেখছেন। এইদিকে ওই যে ঝুলাটা দেখতে পাচ্ছেন, ওই ঝুলাটা হচ্ছে জানকী ঝুলা, ওটা নতুন হয়েছে। ওখান দিয়ে বাইক টাইক সব কিছু যাতায়াত করে। এখন গঙ্গার পাড় বরাবর সব ঘাট একদম রয়েছে, একদম পুরো ত্রিবেণী ঘাট পর্যন্ত পুরোপুরি এরকম কন্টিনিউ পুরো ঘাট রয়েছে। আর এই রামঝুলা এই যে তারগুলো টান দিয়ে রেখেছে দেখুন, ওইখান থেকে টান দিয়ে রেখেছে। আর এদিকটায় চলে গেলে গীতা ভবন, পরমার্থ ভবন, ডান দিকটায় গেলে এগুলো পাবেন। আর বাঁ দিকটায় চলে গেলে লক্ষণঝুলার দিকে চলে যাবেন। যোগা স্কুল, ট্রেডিশনাল যোগা স্কুল ইন ঋষিকেশ। এই রাস্তা বরাবর শুধুই যোগাশ্রম রয়েছে। পাশ দিয়ে মা গঙ্গা বয়ে চলেছে। আর এরকম রাস্তা দিয়ে যেতে হবে লক্ষণঝুলার দিকে। আর ওখানে আছে ত্রিম্বকেশ্বর মহাদেবের মন্দির, ওটা উঠবো আমরা। আর লক্ষণঝুলা বর্তমানে উঠতে দেওয়া হয় না। আপনারা চটপটি বিক্রি হচ্ছে, এগুলো খেয়ে নিতে পারেন। রাস্তা বরাবর দুদিকেই দেখতে পাবেন হাতে চটপটি, আর সামনে হচ্ছে এই সুন্দর দৃশ্য, আলাদা লেভেলেরই মজা। গঙ্গার পাড় থেকে রামঝুলার দৃশ্যটা দেখুন। এই রাস্তা বরাবর আপনাদেরকে মোটামুটি 15 থেকে 20 মিনিট হাঁটতে হবে লক্ষণঝুলায় পৌঁছানোর জন্য। এত সুন্দর রাস্তা, একদিক দিয়ে মা গঙ্গা বয়ে চলেছে, একদিকে বিভিন্ন সব যোগের আশ্রমগুলো রয়েছে, পুরো গাছ চারিদিকটা, একটুকু রোদের ছিটে ফোটাও নেই, সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে। আর জায়গায় জায়গায় বসার জন্য এরকম চেয়ারের ব্যবস্থা করা রয়েছে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। এক হাত ছাড়া ছাড়া এরকম চেয়ারের বন্দোবস্ত রয়েছে। এই হচ্ছে লক্ষণঝুলা, তবে এইটাতে এখন যাওয়া যাচ্ছে না,
এর কাজ চলছে এখন, তার জন্য এটা বন্ধ রয়েছে অনেকদিন ধরে। আর লক্ষণঝুলার পাশেই রয়েছে ত্রম্বকেশ্বর মহাদেব মন্দির। এই যে এইটা হচ্ছে ত্রম্বকেশ্বর মহাদেব মন্দির। এটাতে জুতো রাখতে আপনারা পেয়ে যাবেন, জুতো রেখে দেবেন, জুতো রেখে দিয়ে। আর এই হচ্ছে গেট, এই গেট দিয়ে ভেতরে ঢুকতে হবে। টেম্পল ভিজিট ডান দিকে, গঙ্গাঘাট বাঁ দিকে। এদিকে গেলে গঙ্গাঘাট আর এদিকে গেলে টেম্পল। এই হচ্ছে লক্ষণঝুলাটা, দেখুন এটাই হচ্ছে লক্ষণঝুলা। ওখান থেকে দেখাতে পারলাম না, এই মন্দিরের উপর উঠে এখান থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে দৃশ্য, তলায় মা গঙ্গা বয়ে চলেছে। এই মন্দিরে উঠতে উঠতে জান বেরিয়ে গেল একবারে। ত্রম্বকেশ্বর মহাদেব খুব উঁচুতে বাবা অবস্থান করছে, খুব ভালো। এখানে অবশ্যই আসবেন আপনারা। খুব ভালো করে বাবার মন্দির দর্শন হয়ে গেল। এবার নিচে যাব, নিচে গিয়ে দেখি একটা গাড়ি, শেয়ার গাড়ি এখান থেকে আছে, শেয়ার গাড়িগুলো করে চলে যাব হচ্ছে রামঝুলার দিকে। এই হচ্ছে মন্দিরটা, ঠিক ওপরটাতে উঠেছিলাম আর নেমে চলে এলাম। এসে আর একটু আগিয়ে গেলে এখান থেকে হচ্ছে শেয়ারিং গাড়ি পাওয়া যায় রামঝুলা যাওয়ার জন্য। তো আগে গাড়ি করে চলে যাব রামঝুলার দিকে। আবার এইখানটাতে আবার গঙ্গাতে বোটিং হচ্ছে, আপনারা সেখানে বোটিংও করতে পারেন। বোটিং মানে স্পিড বোট, গঙ্গাটা কিছুটা ঘোরাবে। ঠিক লক্ষণঝুলার নিচে এই মন্দিরটা, মন্দিরের ঠিক পাশটাতেই এই যে এখান থেকে বোটিংগুলো হচ্ছে সব। আর এই যে টিকিট কাউন্টার, এইখানেতে এই বোটিংয়ের সব কিছু লেখা রয়েছে, কত করে কি চার্জ, কজন করে যেতে পারবে। এই যে আপনারা চাইলে এসে এখান থেকে বোটিংও করতে পারেন। আচ্ছা, এই রামঝুলার এখান থেকে যে শেয়ার গাড়িগুলো আজকে লোক নেই বলে বলতে যাবে না, 150 টাকা করে বুক করে যেতে হবে। তাই ভাবছি আমি হেঁটে হেঁটেই চলে যাব রামঝুলা পর্যন্ত। এই যে গীতা ভবনের সামনে চলে এসেছি, এদিকটা হচ্ছে গীতা ভবন। আর গীতা ভবনের এখান থেকে দারুণ সুন্দর দেখতে লাগছে এই রামঝুলাকে। রামঝুলা থেকে উঠে এসেই বিখ্যাত সেই চটিওয়ালা রেস্টুরেন্ট, 65 বছর ধরে সার্ভিস দিচ্ছে এনারা। এই যে চটিওয়ালা বসে আছেন, এই যে চটিওয়ালা, এখানে একজন আছেন আর এখানে একজন আছেন। এই যে তাকাচ্ছে না কেন এদিকে? এই হচ্ছে বিখ্যাত চটিওয়ালা। ঋষিকেশে ঘুরতে এলে এই চটিওয়ালা থেকে আপনারা কিছু খেয়ে নিতে পারেন। তবে আমি এখন কিছু খাবো না, আমাকে এখন অনেকগুলো জায়গা ঘুরতে হবে, নাহলে খেতাম এখানে, সময় হাতে একদমই নেই। এই হচ্ছে গিয়ে গীতা ভবন। এই হচ্ছে গীতা ভবনটা, কত সুন্দর পরিবেশের মধ্যে। একবার দেখুন গীতা ভবনটা। এই জায়গায় যদি একটা রাত্রি থাকা যায় তাহলে খুবই ভালো হয়। কত সুন্দর একটা আধ্যাত্মিক পরিবেশের মধ্যে আপনারা থাকতে পারবেন এসে। হোটেলে তো অনেক জায়গাতেই থাকেন, কিন্তু এই জায়গায় এসে থাকলে মনটা আনন্দে ভরে উঠবে। এইখানে থাকার জন্য অ্যাডভান্স কিছু বুকিংয়ের প্রয়োজন নেই। এইখানে আসতে হবে, এসে কাউন্টারে কথা বলতে হবে। যদি খালি থাকে তবে আপনারা সিট পেয়ে যাবেন, মানে বেড পেয়ে যাবেন বা ঘর পেয়ে যাবেন, কিন্তু পাওয়ার সম্ভাবনা সবচাইতে কম। পিক সিজনে তো নাও আসাই এখানে ভালো, আর অফ সিজনে এলে হয়তো লাকে যদি থাকে আপনার তাহলে পেয়ে যেতে পারেন, নাহলে কিন্তু পাবেন না এখানে রুম। আগে থাকতেই বুক হয়ে যায় সব কিছু রুম। এইটা হচ্ছে গীতা ভবনের লক্ষ্মীনারায়ণ মন্দির, বন্ধ রয়েছে এখন। 2টোর সময় মন্দিরটা ওপেন হবে, এখন 12টা বাজে। গীতা ভবন থেকে বেরিয়ে এদিক থেকে গেলে পরমার্থ ভবন পাওয়া যাবে। এই হচ্ছে পরমার্থ নিকেতন, এই হচ্ছে পরমার্থ নিকেতনের গেট। আর এর সামনেই রয়েছে আমাদের মহাযোগী মহাদেবের জলের ওপর সেই শিবলিঙ্গ, পরমার্থ নিকেতনের ঠিক সামনেই। আগে চলুন পরমার্থ নিকেতনটা ঘুরে আসি, তারপর মহাদেবের লিঙ্গের কাছে যাব, মহাদেবের মূর্তির কাছে যাব, লিঙ্গ নয়।
কত সুন্দর জায়গায় দেখুন এই পরমার্থ নিকেতন। মহাদেব নৃত্য করছে দেখুন, ডমরু নিয়ে মহাদেব নৃত্য করছে। এই পরমার্থ নিকেতন এলে মন জুড়িয়ে যাবে, এত সুন্দর, মন প্রাণ সব জুড়িয়ে যাবে। এখন কথা হচ্ছে যে 2013 সালে যখন কেদারনাথে হরপাবানটা হলো তখন সব কিছু ভাসিয়ে নিয়ে চলে গেল, কিন্তু মহাদেবের এই মূর্তিটা একটা ফোঁটা নরণচরণ হলো না। ইভেন জল অন্য জায়গায় কত উঁচুতে বয়ে গেছে, কিন্তু এই মূর্তিটা এক ফোঁটাও ডোবেনি, গলা পর্যন্ত জল হয়ে গিয়ে মাথাটা ঠিক বেরিয়েছিল। এটাই হচ্ছে ভগবানের লীলা। জলের ওপর অবস্থান করছে মা গঙ্গার উপরে, অথচ কিছু হলো না, পাড়ের সব বাড়িঘর ভেঙে পড়ে গেল। আর এইটা হচ্ছে যে জানকী ব্রিজ, এই হচ্ছে মা গঙ্গা বয়ে চলেছে। আর এইখানে হচ্ছে উঠতে দেয়, কিন্তু সেটা সন্ধ্যে 6টার পর আসতে হবে আপনাকে, আর না হলে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত, তাহলে ওইখানে গিয়ে ফটো আপনারা তুলতে পারেন। জায়গাটা কত মনোরম দেখুন। এদিকটায় রয়েছে আবার একটা হনুমানজির মূর্তি, যেখানে উনি বুক চিরে দেখাচ্ছেন যে আমার বুকের মধ্যে রাম আর সীতা রয়েছেন। এদিকটাতে রামঝুলা, লক্ষণঝুলা, গীতা ভবন আর পরমার্থ ভবন, এগুলো দেখে নিয়ে এবার চলে যাচ্ছি জানকী ঝুলার দিকটাতে। এই হচ্ছে জানকী ঝুলা, বাহ খুব সুন্দর করেছে তো। জানকী ঝুলা থেকে বেরিয়ে এলাম, এবার আমাদের যেতে হবে ত্রিবেণী ঘাটের কাছে। এদিকে সব যে দেখার জায়গাগুলো সেগুলো সব দেখা হয়ে গেছে, এখান থেকে ত্রিবেণী ঘাট যাবো। ত্রিবেণী ঘাটে গিয়ে এবারে যেখানে সন্ধ্যা আরতি হয় সেই জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। জানকী ঝুলা থেকে বাইরে বেরিয়ে এসে একদম সোজা চলে আসবেন, সোজা চলে আসলে ওই আগের রাস্তা দেখতে পাবে, আগের রাস্তা থেকে শেয়ারিংয়ে ত্রিবেণী ঘাট পর্যন্ত যাওয়ার গাড়ি পেয়ে যাবে। এই হচ্ছে গিয়ে ত্রিবেণী ঘাট যাওয়ার গেট, এখান দিয়ে যেতে হবে ত্রিবেণী ঘাটে। রাস্তার দুদিকটা পুরো জমজমাট, দেখেছেন? পুরো যেন মনে হচ্ছে সন্ধেবেলা চলে এসেছি, এত মানুষের ভিড়। পিছনে পাহাড়গুলো দেখতে দারুণ লাগছে। প্রচুর দোকান কাপড় জামার, এখান থেকেও আপনারা মার্কেটিং করতে পারেন। হরিদ্বারে তো করবেনই, এখান থেকেও কিছু কিনতে পারেন। প্রচুর দোকান, অসংখ্য জিনিস বিক্রি হচ্ছে। এই হচ্ছে ত্রিবেণী ঘাট। সন্ধ্যেবেলা দারুণ লাগবে এই ঘাটেতে, লাইটিং এত সুন্দর থাকে না, সুন্দর দেখতে লাগবে। এই যে পুরো ত্রিবেণী ঘাট, এটা সামনে মা গঙ্গা বয়ে চলেছে, এখানেই আরতি হয় এই ত্রিবেণী ঘাটে। এই যে সেট দেওয়া আছে, এই জায়গাটা দিয়ে আরতিটা হয়, এইখানটাতেই পুরো আরতিটা হয়। আর গঙ্গাটাকে এইখানে দুটো ভাগে ভাগ করেছে, সামনেটা স্নান করার জন্য এটা এভাবে করে দিয়েছে, জল লিমিটেড রেখেছে, আর ওদিকটাতে জলটা বেশি রয়েছে, কিন্তু জলের প্রেসার মারাত্মক রয়েছে, ছেলেগুলো চান করছে ভেসে ভেসে চলে যাচ্ছে। আর এই পুরো ত্রিবেণী ঘাট খুব সুন্দর করে সাজিয়েছে এখন ত্রিবেণী ঘাটটা। এইখানটাতে আপনারা বিনা পয়সাতে জুতো খুলে রাখতে পারবে। এখানে জলেরও ব্যবস্থা রয়েছে, পানীয় জল।
আর বড় একটা বটবৃক্ষ এখানে, শ্রীকৃষ্ণের অর্জুনের রথ। আর ওদিকে রয়েছে মহাদেবের কৈলাসে বসবাসকারী একটা ছবি, ছবি মানে একটা স্ট্যাচু মতো তৈরি করা আছে। আর এইখানে লিখেছে আই লাভ মা গঙ্গা ঋষিকেশ ধাম। বেশ ভালো করে সাজিয়েছে এখন দেখতে পাচ্ছি, আগে এরকম ছিল না। কত মানুষজন স্নান করছে দেখুন, বাচ্চারা আবার সাইকেল নিয়ে চলে এসছে সাইকেল ধুতে। মা গঙ্গা বয়ে চলেছে এখান থেকে। এই জলের এত প্রেসারের জন্য এইরকম চেন দেওয়া আছে, চেন ধরে আপনাদের চান করতে হবে। এখানে চান করতে হলে দেখতে পাচ্ছি এখানে চেন ধরে সব চান করছে, জলের প্রচুর প্রেসার। আমার হোটেলটা যেটা দেখালাম, এই যে মেন রোডের ওপরে দিয়ে আছে হোটেল। এই হচ্ছে ঋষিকেশে আমার হোটেলটা। আর এই যে 204 নম্বর রুম, এইটা আমার রুম। এখানে এসি আছে, উপরে পাখা আছে, একটা বড় বেড রয়েছে যেখানে আরামসে 3 জন থাকতে পারবেন। এদিকে ইন্টারকম রয়েছে, একটা ব্যালকানি রয়েছে। সব থেকে ভালো জিনিস হচ্ছে এই ব্যালকানিটা, এখান থেকে খুব ভালো সিন দেখতে পাওয়া যায়। আর এখানে একটা স্মার্ট টিভি রয়েছে স্যামসাংয়ের। এখানে ওয়ার্ডরোব রয়েছে বেশ বড়। আর এদিকে হচ্ছে বাথরুম, পুরো নিট অ্যান্ড ক্লিন, কুমোট পুরো ঝাঁ চকচকে। আর এই হচ্ছে এখানে একটা বড় আয়না। এই রুমটা রেট পড়েছে এসি রুম 1200 টাকা, ইনক্লুডিং ব্রেকফাস্ট আর ইভিনিং স্ন্যাক্স দিয়ে 1200 টাকা। রুমটা যথেষ্ট ভালো রুম, পরিষ্কার পরিচ্ছন্ন। সব থেকে বড় বিষয়, হোটেলের যারা কর্মচারী রয়েছেন তাদের ব্যবহারটা খুবই সুন্দর। আপনারা এসে এই হোটেলটা থাকতে পারেন, আমি এর নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর এটা হচ্ছে মেন রোডের ওপরে, জানকী রোড যে এই যে এটা আছে না, যে জানকী ঘাট রয়েছে, জানকী ঘাটের একদম সামনে। এখান থেকে পায়ে হেঁটে 3 থেকে 4 মিনিট লাগবে জানকী ঘাট। মেন রোডের ওপরে এই হোটেলটা। ওই যে আগে পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে, ওই ব্যানারটার উপর দিয়ে, ওটাই হচ্ছে চণ্ডী মন্দির।